এখন বর্ষাকাল, প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। আর পান চাষি ভাই যারা আছেন তারা একটা জিনিস খুব ভালোভাবেই জানেন যে বৃষ্টির সময় প্রচুর পরিমাণে পান হয়, এবং এই পানগুলো কয়েকদিন পর যখন শীত আসবে তখন কিন্তু এই লতাটা আর বাড়বেও না, আর নতুন করে পানও ধরবে না। সেক্ষেত্রে শীতকালে পানের দাম একটু বেশি হয়। যারা শীতকালে একটু অধিক টাকা পয়সার আশা করে বা ফসল থেকে বেশি পরিমাণ টাকার আশা করে, তারা কিন্তু স্বাভাবিকভাবে এই বর্ষাকালে পান সংরক্ষণ করে রাখে। তো আমরা স্বাভাবিকভাবে জানি যে যে পানটা একটু বড় তার দাম একটু বেশি, আর যে পানটা একটু ছোট তার দাম কম। কিন্তু পান বরজের কী ধরনের ব্যবস্থাপনায় পান সাইজে বড় হবে এবং কী ধরনের ব্যবস্থাপনায় পান সাইজে ছোট হবে, এই ব্যাপারটা সাধারণ জ্ঞানটা আসলে পান চাষি ভাইদের জন্য থাকা জরুরি। এক্ষেত্রে আমি আজকে দু একটা কথা বলবো। তো পান ফসল পরিচর্যার অংশ হিসেবে আমরা যারা পান চাষে আছি, সামান্য ছোটোখাটো কিছু কাজ করলে কিন্তু আমরা আমাদের পানের সাইজটা অনেক বড় করতে পারি। যেমন এখন আপনাদের একটা লতা আমি দেখাবো, দেখেন আমরা কি করতে পারি পানের সাইজটা বড় করার জন্য। যেমন এখানে একটা লতা আছে, আমি লতাটা একটু নামায় নিচ্ছি। এই যে দেখেন একটা লতা, এই লতার এই যে দেখেন, এই যে এটা কিন্তু গিট, এই যে পানের গোড়াতে গিট, প্রত্যেকটা গিট থেকে একটা করে, যে এটাকে বলে ডেমি বা শাখা, এই শাখাটা এই বর্ষাকালে সাধারণত হয়ে থাকে। এই যে দেখেন এই গিটে একটা, এই গিটে একটা, আবার এই যে এখানে একটা, প্রত্যেকটা গিটে একটা করে শাখা। তো আমার এই পরটার, এই লতাটার যদি আমি গোড়ার দিকে দেখি, যে লতাটার পানের ইয়েটা খুব ভালো আর কি। কিন্তু এই যে গিটগুলো, এই গিটগুলো কিন্তু অতিরিক্ত সার এবং অতিরিক্ত খেয়ে ফেলার কারণে পরবর্তীতে যে পানগুলো বেড়ে উঠছে, এই পানগুলো কিন্তু সাইজ অনেক ছোট। তবে একটা লতা যে পরিমাণ খাবার খায়, সেই খাবারটা যদি একাধিক ক্ষেত্রে ভাগ হয়ে যায়, তাহলে দেখবেন যে পান স্বাভাবিকের তুলনায় একটু ছোট হয়। যেমন এই যে এটাতে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে এই লতাটাতে যে পানগুলো হয়েছে সেগুলো সাইজে আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু এই যে লতা থেকে যে গিটগুলো তৈরি হচ্ছে, বা এই যে গিটগুলো তৈরি হচ্ছে, এই গিটগুলো কিন্তু অতিরিক্ত সার নষ্ট করে ফেলছে। আর নষ্ট করে ফেলার ফলে কি হচ্ছে, এই পানের সাইজটা ছোট হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যারা, এই যে দেখেন এই গিটটা, এটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে কিন্তু মূল লতার কোনো সমস্যা হচ্ছে না। এই যে আমি এটা ভেঙে ফেললাম, এটা মূল লতার কোনো সমস্যা হচ্ছে না, কারণ এরাই কিন্তু প্রচুর পরিমাণে সার নষ্ট করে ফেলে এবং পানের সাইজটা ছোট করে ফেলে। সেক্ষেত্রে পান ব্যবস্থাপনার অংশ হিসেবে প্রত্যেকটা পান চাষির উচিত যে আপনার পরগুলাকে প্রতিদিন, এই লতাগুলোকে প্রতিদিন লক্ষ্য করবেন, এবং লতার এই যে কেন্দ্রবিন্দু থেকে যে ডেমিগুলো তৈরি হচ্ছে এগুলো ভেঙে দিবেন। কারণ এগুলো ভেঙে দিলে হবে কি, আপনার পানের সাইজটা বড় হবে, আপনার পানের সাইজটা বড় হবে। কারণ এই মুহূর্তে যে পানটা আপনি রাখবেন সেটাই কিন্তু বর্ষাকালে আপনার বিক্রি করতে পারবেন। কারণ বর্ষাকালের পরে যখন শীত আসবে, সেই সময় কিন্তু অতিরিক্ত পান বড় হয় না, আবার এই লতাটারও বৃদ্ধি ব্যাহত হয়ে যায় শীতের কারণে। তো সেক্ষেত্রে আপনি যে পানটা এখন সংরক্ষণ করবেন সেটাই কিন্তু আগামীতে আপনি বিক্রি করতে পারবেন। আর এখন যদি পানটা বড় পান রাখতে পারেন, সেটা পরবর্তীতে ভালো দাম পাবেন। কিন্তু এই যে লতার যে গিটগুলা, এই গিটগুলা যখন অতিরিক্ত সার খেয়ে ফেলে, তখন কিন্তু স্বাভাবিকভাবে পানগুলো ছোট হয়ে যায়। তো আপনারা যারা পান চাষি ভাই আছেন তারা এই ব্যাপারগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবেন এবং এই গিটগুলো প্রতিদিন ভেঙে দেওয়ার চেষ্টা করবেন।